চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তা এগিয়ে না এসে অন্য এক ফাউন্ডেশনের খাবার বিতরণের ছবিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি বলে চালিয়েছে ছাত্রলীগের কিছু কর্মী। এমন দুঃসময়ে তাদের এই কার্যকলাপে সমালোচনা যেন থামছেই না। তবে বাংলাদেশ আওয়ামী লীগের দাবি, আগস্টের বন্যার কথা আগেই বলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলেছিলেন প্রস্তুতির কথাও। নজিরবিহীন এই বন্যায় বন্যার্তদের সহায়তা প্রদানে এগিয়ে আসছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ নিজের এক মাসের পারিশ্রমিক, কেউ বা নিজের তিল তিল করে জমানো অর্থটুকু নিয়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে। এরই মধ্যে অনেকে নিজের ব্যক্তিগত উদ্যোগে ইঞ্জিনের নৌকা এবং স্পিডবোট নিয়ে রওনা হয়েছেন বন্যা কবলিত এলাকায়। যারা আর্থিক সহায়তা দিতে পারেনি তারা অংশগ্রহণ করেছে উদ্ধার অভিযানে। এতে নেই কোনো স্বার্থ কিংবা জাতি বর্ণের বিভেদ, নেই সাম্প্রদায়িকতা। যেন নিজ ভাইকে বাঁচাতে এগিয়ে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। যেখানে লাশ দাফনের জন্য বন্যা কবলিত এলাকায় গত 3 দিন যাবৎ একটু মাটি খুঁজে চলেছে নিহতের পরিবার, যেখানে পানিবন্দী অবস্থায় অন্তঃসত্ত্বা নারীর আর্তনাদে ঘুমাতে পারছে না সারা দেশের কোনো প্রান্তের মানুষ, সেখানে ছাত্রলীগের এমন ভূমিকায় হতবাক সাধারণ মানুষ। টানা ভারী বৃষ্টি এবং বাঁধ খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দী এবং ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।